গুরু কি সম্পদ বাবারে। পৃথিবীতে যদি ভালোবাসে তিনটা ব্যক্তি এই মন থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হলো যে দরদিরা গুরু ধরছেন, প্রাণের গুরু, আর হচ্ছে বাবা মা। এই বাবা মা গুরু যে কি সম্পদ। আমাদের যাদের বাবা মা আছে আমরা হয়তো অত বুঝবো না, এখন বাইসা আছে। যখন যে ব্যক্তি বাবা মাকে হারাইছে সে ঠিকই বুঝবো যে বাবা মা হারানোর কি ব্যথা। যার বাবা মা নাই তার চোখে শুধু ভাসে, আরে আমার বাবা মা আমারে কিভাবে ভালোবাসতো, আমাকে কিভাবে ডাক দিত, বাবা মা আমারে কত ভালোবাসতো। সেই স্মৃতিগুলা খালি চোখে চোখে ভাসে, আর কোথায় না কোথায় করে আরে না জানি কোনো মায়ের চেহারার মধ্যে আমার ওই জননীর মুখটা দেখতে পাবো, না জানি কোন বাবার মুখের দিকে তাকাইলে আমার ওই বাবা হারার ব্যথাটা যাবে। মা শব্দটা, মা, আরে মা, যে শব্দটা ভিতরে হাজার কষ্ট থাকলেও মা বলে একটা ডাক দিলে অন্তরটা শীতল হয়ে যায়। কবি বলছে নেগলাও তোর কানা গুইজা হইলে পরে ছেলে, ধুলাবাড়ি যাই না মায়ের টান দিয়ে নেই খুলে, পুত্র যদি কুপুত্র হয় আমার মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন আমার মায়ে বলে। একটা সন্তান যত বড় অপরাধী হোক না কেন একটা বাবা মার কাছে কোনদিন অপরাধী হয় না। এই পৃথিবীর বুকে আমরা কতজনকে হারাইছি, কেউ বাবা হারাইছি, কেউ মা হারাইছি, কেউ প্রাণের মুর্শিদ হারাইছি, আবার কেউ হারাইছি জুরার ভাই। কবি বলছে ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা, যার মরছে জুরার ভাই। ভাই বিনে ইমাম হাসান হুসাইন কার বলাই পানি পাই না, জোড়ারও কবুতরে যদি জোড়া ভেঙে যায়, আজকে আমার ওই মুর্শিদ জানে যাইয়া পালাই কোথায়। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীর কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।